তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস লিখে আগামী ৭ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। সংবাদ সংস্থা ANI এর বরাত দিয়ে জানা গেছে, চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে এই জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর আগে ৬ মে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন বলে এক বিশেষ সূত্র জানা গেছে। ২৩ এপ্রিল অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয় দল তামিলগা ভেট্টি কাজাগাম ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। যদিও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে তারা ১০টি আসন পিছিয়ে আছে, তবুও এই ফলাফল কয়েক দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক বিকল্পের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনে ডিএমকে নেতৃত্বাধীন জোট ৭৩টি ও AIADMK নেতৃত্বাধীন NDA জোট ৫৩টি আসন পেয়েছে। তবে ডিএমকে নেতা TKS এলাঙ্গাওয়ান দাবি করছেন, শুধু কংগ্রেসের সমর্থনে বিজয় সরকার গঠন করতে পারবে না, কারণ কংগ্রেসের মাত্র ৫ জন বিধায়ক রয়েছে, যা লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট নয়। নির্বাচনে জয়ের পর বিজয় তার দলের আংশিক নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ও নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন। দলীয় সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় বিজয়কে উষ্ণ সম্বর্ধনা জানান নেতাকর্মীরা। সভায় মূলত বিধানসভা দলের নেতা নির্বাচন ও বিধানসভা দলের আগামী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে এখন সবার নজর চেন্নাইয়ের দিকে। বিজয় কিভাবে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে তার প্রথম সরকার গঠন করেন। আরতি ইসলাম হিমু, NTV অনলাইন।